দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাউয়ের বাগান। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউ গাছ কিন্তু উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে আমার সবজি চাষ, সবজি বাগান কিন্তু এটা, ঠিক আছে। তো এখানে কিন্তু পুরোপুরি ভাবে গড়ে ওঠেনি গাছগুলো, তো আমি এগুলোকে প্রতিদিন যত্ন করি, প্রতিদিন এগুলাকে আমি পানি দিই, ঠিক আছে। এটির গোড়ায় কিন্তু আমি প্রতিদিন পানি ডালি। তো সকলেই দোয়া করবেন যেন সবজির যে বাগানটি আমি করতে যাচ্ছি সেটা কিন্তু এইটা পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি, এটা যেন আমি পুরোপুরিভাবে সফলতা পাই। দেখতে পাচ্ছেন এটার চারপাশে কিন্তু রয়েছে সুপারি গাছ। সুপারি কে কে চেনেন সেটা অবশ্যই বলবেন। এটা হচ্ছে সুপারি। এখানে রয়েছে যে চালাপাট, এটা হচ্ছে আমাদের গ্রাম। এই গ্রাম কিন্তু অনেক সুন্দর যদি আপনি সেটা উপলব্ধি করতে পারেন। অনেকেই জানেন যে বন্যার কারণে ধান নষ্ট হয়ে গেছিল, তারপরে আমাদের ধানের এই অবস্থা বর্তমানে অনেক সুন্দর ধান কিন্তু এখন আছে। তো এখানে রয়েছে আরো একটি লাউ গাছ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাউ গাছ। তো আমি এটার প্রতিদিনের আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং এইগুলাতে লাউ যখন ধরবে তখন কিন্তু আমি দেখাবো। এই দেখতে পাচ্ছেন আরো লাউ গাছ, এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগে আমার কাছে, এগুলা অনেক সুন্দর লাগে। আপনাদের কার কার ভালো লাগে এরকম সবজি বাগান সেটা অবশ্যই বলবেন। এটা হচ্ছে চালতা গাছ, ঠিক আছে, খুবই সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগে। আরো রয়েছে এদিকে কিন্তু সিম গাছ, যে দেখতে পাচ্ছেন সিমের ফুল ধরতেছে, এই যে ফুল, তারপরে এই যে ফুল, সিমের ফুল কিন্তু ধরতেছে, ঠিক আছে। আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে, তারপর আমি প্রতিদিনের আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি কিন্তু এই জায়গাটি থেকে পানি এনি, এটা হচ্ছে পুকুর, এই পুকুর থেকে পানি এনে তারপর আমি এই গাছগুলার গোড়াতে ঢালি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে, গাছগুলো কিন্তু অলরেডি ঘূর্ণিতে উঠে পড়েছে, ঠিক আছে। এই গাছগুলো যখন ঘূর্ণি পুরোপুরি ছেয়ে যাবে তখন কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটু সর্দি লেগে গেছে, যার কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল হচ্ছে এটা 12 মাসি কাঁঠাল, মানে পুরো বছরে, সারা বছরে এটাতে ফল পাওয়া যাবে, আমরা আশাবাদী। এখানে রয়েছে একটা পেঁপে গাছ, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছ। এটা বড় হলে অনেক সুস্বাদু পেঁপে হবে। এটা হচ্ছে আর একটা সিম গাছ। আমি এখন দেখাবো মিষ্টি কুমড়া। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ, খুবই সুন্দর লাগে এগুলা। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাবো এখন আপনাকে, এই যে মিষ্টি কুমড়া, খুবই সুন্দর, অনেক সুন্দর লাগে এগুলো, আমার কাছে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ধানের বীজ, এগুলা থেকে ধানের চারা রোপণ করা হবে, তারপর এগুলো বড় হলে খেতে লাগানো হবে এবং ধান ফলানোর চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।